বাইরের খাবার দেখে দেখে ফুড রিভিউ দিতে দিতে যারা ক্লান্ত তাদের জন্য এই ভিডিওটা একদম পারফেক্ট। কারণ আজকে ঘরের তৈরি খাবার দেখাবো, তার মধ্যে আছে ভেটকি মাছের পাতুরি। জাস্ট ভাবো, ভেটকি মাছের পাতুরি মা বহুকাল পর কিন্তু বানিয়েছে, যেইটা দেখতে একেবারে অবিকল দোকানের মতন হয়েছিল। আমি অবশ্যই 2 পিস পাতুরি নিয়েছি, নো ডাউট। একটাতে আমার ঠিক মন ভরবে না, তাই আগে আমি 2 পিস পাতুরি নিজের পাতে তুলে নিয়েছি। যাই হোক, পাতুরিগুলো জাস্ট দেখো কীরকম সুন্দর লাগছে না, মনে হচ্ছে দোকান থেকে কিনে এনেছে। কি দুর্দান্ত লাগছে, মানে একদম পিকচার পারফেক্ট যাকে বলা যেতে পারে। এবারে আসি জিনিসটা যেটা যথেষ্ট ভালো খেতে হয়েছে, ঝাঁজ একেবারে দুর্দান্ত। তবে হ্যাঁ, ঝাল দেয়নি আমার জন্য, কারণ আমি অতিরিক্ত ঝাল তো আবার খেতে পারি না। আমার বাড়িতে মা বাবা অতিরিক্ত পরিমাণে ঝাল খায়, কিন্তু আমি একেবারেই উল্টো। যাই হোক, প্রথমেই যেটা আসল কথা সেটা হচ্ছে যে পাতুরি তো আমার এমনি এমনি খেতে খুব ভালো লাগে, কিন্তু যদি এমনি এমনি খেতাম তাহলে মা আমাকে খুবই বকা দিত। তাই অগত্যা এক প্রকারে বাধ্য হয়েই এই পাতুরিটা আমাকে ভাতের সাথে মেখে খেতেই হলো। পাতুরির মধ্যে আমার সবথেকে বেশি যেটা ভালো লাগে, একদম পারফেক্ট ঝাঁজ যেটা হয়, এবং মাছের ভিতরে খুব ভালো মতো মশলাটা ঢুকলে একটা দুর্দান্ত ফ্লেভার আসে, যেটা একমাত্র আমি ভেটকি মাছের পাতুরিতেই পেয়ে থাকি। এখানে কিন্তু পিকচার শেষ নয়, বাকি আছে, কারণ সঙ্গে ছিল ইলিশ মাছ। এবং আমি অ্যাজ ইউজুয়াল ইলিশ মাছের লেজাটাই প্রেফার করি, তার কারণ লেজার গা বেয়ে কিন্তু একটা খুব সুন্দর মাংসের মতন অংশ থাকে, যেটাকে আমরা ছোটোবেলা থেকেই বলে আসি হরিণের মাংস। এই যে এই অংশটা, যেটা খেতে আমার খুব ভালো লাগে। আমার নিজের ব্যক্তিগতভাবে লেজাটাই বেশ ভালো লাগে।